হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। হ্যাঁ, জানি ভালো থাকবে। তো সামনে দুর্গাপুজো চলে এসছে, তাই আজকে আমি তার জন্য দুর্গাপুজো অষ্টমী সকালে মেকআপের জন্য স্পেশাল একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো তাড়াতাড়ি করে শুরু করে দিই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি টোনারটা হচ্ছে নট এনগির ওয়াটারমেলন সুপার গ্লো টোনার। তো এই টোনারটা একটু হাই বাজেট আছে, বাট একদম পারফেক্ট টোনার। দেন আমি সেম রেঞ্জেরই নট এনগি ওয়াটারমেলনের ময়েশ্চারাইজার ক্রিমটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নিয়েছি। অ্যান্ড দেন ভালোভাবে পুরো ফেসে লাগিয়ে হাত দিয়ে মাসাজ করে করে ক্রিমটা অ্যাবসর্ব করে নিচ্ছি। ময়েশ্চারাইজার কিন্তু মেকআপের মেন পার্ট। যদি ময়েশ্চারাইজার ক্রিম ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাপ্লাই হয় তাহলে কিন্তু মেকআপও অনেকক্ষণ স্টে করে থাকে। একটা পার্ট তো ময়েশ্চারাইজার ক্রিম গেল, দিন চলে আসবো আমরা সেকেন্ড পার্টের দিকে। তো সেকেন্ড আরেকটা নেক্সট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের সানস্ক্রিন। কারণ আমরা দুর্গাপুজো অষ্টমীতে যেহেতু সকালে মেকআপ করছি, তো সকালে কত প্রচণ্ড পরিমাণে রোদটা থাকে, কিন্তু আমাদের সানস্ক্রিন ব্যবহার করা মাস্ট। তো আমি সানস্ক্রিনের জন্য নিয়েছি এখানে ওয়াও স্কিন সায়েন্সের সানস্ক্রিন। আই থিঙ্ক SPF 50 ইয়া 55 এরকম কিছু একটা হবে। তো আমি সানস্ক্রিনটা নিয়ে পুরো ফেসের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এখানে আমি গলার হাতের মধ্যে অ্যাপ্লাই করিনি। তোমরা যখন মেনলি দুর্গাপুজোর জন্য সাজবে তখন কিন্তু গুঁড়ো হাত গলার প্রত্যেকটা জায়গায় সানস্ক্রিনটাও ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে ম্যাসাজ করে ব্লেন্ড করে দেবে পুরোটা। তো আমার এখানে কমপ্লিট। দেন আমি ইউজ করছি ফাউন্ডেশন। তো ফাউন্ডেশনের জন্য আমি এখানে নিয়েছি ম্যামেলিনের ফাউন্ডেশন ইন দ্য সেট 228। তো এখানে 228 সেটটা আমি নিয়েছি। এটার কিন্তু বাজেট খুব একটা বেশি নয়, 400 to 450 আন্ডারে পাবে। নাইকা পার্পল, আমি এটা নিয়েছিলাম পার্পল থেকে। তো তোমরা এখান থেকে দেখতে পারো আমার জন্য এটা একটু হাই বাজেট আছে। তো পার্পল থেকে নাইকা থেকে একটু কম বাজেট আছে। তো 228 সেটটা আমি, এটা আমার একদম স্কিন টোনের সাথে পারফেক্ট সেট। তোমরা দেখতে পাচ্ছ একদম একদম নিখুঁত পারফেক্ট সেটটা আমি এখানে নিয়ে পুরোটা ভালোভাবে স্কিনের মধ্যে ড্যাব 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 করে লাগিয়ে নেওয়ার পর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আর মেকআপ ব্লেন্ড, ফাউন্ডেশন ব্লেন্ড সবসময় ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার চেষ্টা করবে। আদারওয়াইজ তোমরা ব্রাশ থাকলে ব্রাশের সাহায্যে করতে পারবে। আর এমনিতে হাত ইউজ করাটা আমি না প্রেফার করব। দেন আমি নিয়ে নিয়েছি কনসিলার। তো কনসিলারের জন্য এখানে আমি ইউজ করছি সুইস বিউটির কনসিলার ইন দ্য সেট 011 সান। এটাও আমার স্কিন টোনের একটু পারফেক্ট, একটু একদম পারফেক্ট নয়, এটা একটু ডার্ক কালার আছে। আমার স্কিন টোনে একটু হালকা কালারটার প্রয়োজন। তো আমি এখানে কনসিলারটা নিয়ে আমার আনইভেন পার্টগুলো, যেগুলো আমার কালো কালো ছোপ আছে, প্রত্যেকটা জায়গায় ভালোভাবে লাগিয়ে একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে পুরো ফেসের মধ্যে ব্লেন্ড করে নিয়েছি। ব্রাশ দিয়েও কিন্তু ব্লেন্ড ভালোভাবে হয়। আগে আমি ব্রাশ ইউজ করতাম না, রিসেন্টলি আমি ব্রাশ ইউজ করা শুরু করেছি। আমারও খুব খুব পছন্দ হয়েছে, তাই আমি তোমাদের সাথে সাজেস্ট করছি। দেন আমি এখানে লুজ পাউডার দিয়ে সেট করে নিয়েছি ভালোভাবে। বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার ড্যাপ 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 করে লুজ পাউডার দিয়ে সেট করে নেবো। তো লুজ পাউডারের জন্য আমি এখানে নিয়েছি মাইগ্ল্যামের লিট কম্প্যাক্ট লুজ পাউডার। মাইগ্ল্যামের লুজ পাউডারটা ভালো, বাট অনেকটা প্রোডাক্ট একসঙ্গে উঠে যায়। একটু যদি নিতে চাও পুরোটা অনেকটা এলোমেলো হয়ে যায়। তো ওইটা আমার একটু ডিসঅ্যাপয়েন্টেড লেগেছে। বাকি আদারওয়াইজ মাইগ্ল্যামের এই লুজ পাউডারটা খুবই ভালো। তো লুজ পাউডারটা দিয়ে ভালোভাবে আমি ফেসটাকে সেট করে নিয়েছি। পুরো ফেসের মধ্যে লুজ পাউডার ভালোভাবে লাগিয়ে নিয়েছি। পুরো ফেস অ্যান্ড গলাটা আমি ইউজ করিনি। তোমরা যখন মেকআপ করবে অবশ্যই গলার মধ্যে পুরো লুজ পাউডার সব কিছু ফাউন্ডেশন থেকে সব কিছু ভালোভাবে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে অ্যাপ্লাই করে দেবে, ঠিক আছে? তো লুজ পাউডারটা এখানে আমার ভিডিওর মধ্যে কমপ্লিট অ্যাপ্লাই করা। তো তবুও করে যাচ্ছে, আমি জানি না আমি এত কেন লাগাচ্ছি। লুজ পাউডার লাগিয়ে যাচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে কমপ্লিট ফাইনালি। দেন আমি চলে যাচ্ছি আইব্রোজের দিকে। তো এখানে আমি নিয়েছি মাইগ্ল্যামের একটা আইব্রোজ কিট। এটা আমি পছন্দ করেই নিয়েছিলাম, বাট আমার না এটা অর্ডারটা আসার পর কালারটা ঠিকঠাক পছন্দ হয়নি। এটা কিন্তু গ্রে কালার। এটা যারা একটু বয়স্ক আছে, যাদের আইব্রোসের পরিমাণ কম, তারা যদি ইউজ করে তাদের ক্ষেত্রে ঠিক হবে। আমি অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছিলাম, তাই অনেকক্ষণ ধরে ট্রাই করলাম, বাট আমার না কালারটা খুব একদমই পছন্দ হলো না। কালারটা ফুটেই উঠছিল না আইব্রোজে। তখন আমি এটাকে বাদ দিয়ে একটা ব্রাশ দিয়ে আমি আমার আগের যেটা দিয়ে আইব্রো ইউজ করতাম সেটা দিয়ে আবার করে নিলাম। এখানে করে নিতে একদম সুন্দর হয়ে গেছে। তাই আমি বাকি আইব্রোজটাও ব্রাশ দিয়ে ভালোভাবে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে কমপ্লিট করে নিয়েছি। ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে আইব্রোজটা করার পর কত সুন্দরভাবে ফুটেছে তোমরাও দেখতে পারো। দেন আমি সুইস বিউটির কনসিলার নিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ওটাকে শেপ আউট করে নিয়েছি। আইব্রোজ ড্র করার পর যদি কনসিলার দিয়ে শেপ আউট ড্র করে নেওয়া, তাহলে কিন্তু আরও সুন্দর লাগে। যতটা সুন্দর তোমরা ড্র করবে তারপর শেপ করে নিলে না, ওটা আরও সুন্দরভাবে ফুটে ওঠে শেপটা। তো ওইখানে ফেসের একটা শেপও পাল্টে যায়, ফেসটা একটু অন্য ধরনের দেখায়। তো আমি এখানে সুইস বিউটির কনসিলারটাকে নিয়ে করে ওপরে নিচে দুদিকে ভালোভাবে শেপ করে কনসিলারটা লাগিয়ে করে দুটো আইব্রোজকে শেপ করে নিয়েছি, ঠিক আছে? তো এখানে আমি যা যা প্রোডাক্ট ইউজ করেছি সমস্ত প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা চেক আউট করতে পারবে। আমি সেম কনসিলারটা চোখের পাতার মধ্যে লাগিয়ে নিয়েছি। দেন পাতার মধ্যে লাগিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমি চলে যাবো ডাইরেক্টলি আমার মেকআপের দিকে।
তো মেকআপের জন্য আই মেকআপের জন্য আমি এখানে কী কী ইউজ করবো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি কনসিলারটাকে ব্লেন্ড করে লুজ পাউডার দিয়ে এগেন সেট করে নিয়েছি। তো লুজ পাউডার দিয়ে সেট করার জন্য আমি এখানে সেম মাইগ্লামের ফিটমি নয় মাইগ্লামের লিড এই সেটটা ইউজ করেছিলাম। তো এখানে আমার আই রোজ কমপ্লিট পুরোপুরি চলে যাবো এবারে আই মেকআপের দিকে। আচ্ছা, আই মেকআপের জন্য আমি এখানে ফার্স্টে ইউজ করেছি হিলারি রোডের এই আইশ্যাডো প্যালেটটা। তো এই আইশ্যাডো প্যালেট থেকে এই রোজ কালারটা গোল্ড রেড কালারটা নিয়ে করে রোজ গোল্ড রেড কত কিছু বলছি, বাট রেড কালারটা নিয়ে করে অ্যাজ এ ট্রানজ্যাকশন সেট আমি ভালোভাবে উপরের দিকে চোখের পাতায় লাগিয়ে নিয়েছি। দুটো চোখে আমি সেমভাবে সুন্দর করে দুটোতেই ভালোভাবে ব্লেন্ড করে 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 লাগিয়ে নিয়েছি। আইব্রোস আই মেকআপ করার সময় সবথেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে ব্লেন্ড। তোমরা যত সুন্দরভাবে কালার নিয়ে করে ব্লেন্ড করবে তত সুন্দরভাবে ফুটিয়ে উঠবে। হ্যাঁ, আমি প্রফেশনাল নয়, আমি মেনে নিচ্ছি, আমি এখনও কোনো প্রফেশনাল নয়, আমিও বিগিনার। তো আমি যতটুকু পারি আমি অতটুকুই শেয়ার করার চেষ্টা করি। আমি করতে করতে যেগুলো শিখেছি আমি সেগুলো শেয়ার করবো। দেন আমি একটা কাট ক্রিজ টাইপের ড্র করে নিয়েছি। তো আমি এখানে কাট ক্রিজ ড্র করতে একদম পাকা নয়, একদম বাজে। আমি কোনোদিন আমি যতবারই ট্রাই করেছি কিছু না কিছু ব্লান্ডার হয়ে গেছে। তো আজকেও ট্রাই করছি। তো সুন্দরভাবে প্রথমে আমি কনসিলারকে দিয়ে ভালোভাবে কাট একটা ড্র করে নিয়েছি। তো কাট ড্র করা পর্যন্ত ঠিক ছিল। দেন আমি এখানে কাট ক্রিজে এই মাইগ্লেমের পপাক্সোর ছোট্ট আইশ্যাডো কিটটা থেকে ইয়েলো কালারটা নিয়ে করে কাট ক্রিজের ওপর যেটা ড্র করেছিলাম তার উপর লাগিয়ে নিয়েছি। কিন্তু তারপর আমি দেখলাম যে আমার কাট ক্রিজটার কেটাও বোঝাই যায়নি। ঠিক আছে, তো কোনো ব্যাপার নয়, বেড়ে যাবে, তবুও চোখের লুকটা ভালো লাগছিলো। দেন আমি ইউজ করছি ব্লাশ। তো ব্লাশের জন্য আমি এখানে নিয়েছি সুগারের ব্লাশ ইন দ্য সেট মনে হয় 02 হবে। 02 সুগারের ব্লাশটা নিয়ে নিয়েছি। এটার দামও বেশি নয়, 350 আন্ডারে পাবে, 349 আই থিঙ্ক এটার দাম। দেন আমি ইউজ করে নিয়েছি আইলাইনার। তো আইলাইনারের জন্য আমি এখানে নিয়েছি ল্যাকমির আইলাইনার। এই আইলাইনারটা তোমরা প্রত্যেকেই পাবে, আমি যতদূর দেখেছি সবার কাছে এই আইলাইনারটা থাকে, বাজেট ফ্রেন্ডলি, একদম একটা পারফেক্ট আইলাইনার। তো এটা দিয়ে আমি একটা উইং আইলাইনার ড্র করে নিয়েছি। অ্যান্ড তার সাথে সাথে আমি চোখের কোণাটা একটু ছোট্ট, ওটাকে কি বলে জানি না, তো ওটা করে নিয়েছি। দেন আমি ইউজ করে নিয়েছি কাজল। তো কাজলের জন্য আমার কাছে ফেসেস কর্নারের কাজল ছিল, কিন্তু সেই মুহূর্তে খুঁজে না পাওয়ার জন্য আমি এখানে নিয়েছি এইটা, যেটা দিয়ে আমি আইব্রোজও মাঝে মধ্যে ড্র করে থাকি। তো এটা দিয়ে আমি এসে কাজল ইউজ করে নিচ্ছি। তো দুটো চোখে হালকাভাবে, আমি কাজল বেশি পরি না, আমার চোখে শ্যুট করে না কাজল, একদম দেখানো বাজে দেখায় সেটা আলাদা ব্যাপার, আমার চোখে শ্যুটেই করে না, থাকেই না আমার চোখে কাজল, প্রচণ্ড জল বেরোয়, তার জন্য আমি কাজল বেশি ইউজ করিনি। দেন আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি এখানে নিউড কালারের আইশ্যাডো প্যালেটটা থেকে একটা গোল্ডেন কালার নিয়ে এসে হাইলাইটার ব্রাশ দিয়ে ইউজ করে নিয়েছি। তো আমার এটা পুরোটাই ম্যাট টাইপের হয়েছে, একদম গ্লসি মেকআপ লুকটা হয়নি। তোমরা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল, মুখের মধ্যে মুখের শেপটা বোঝা যাচ্ছে, মুখের এমনটা নয় যে ওভার হয়ে গেছে, একদম হালকার মধ্যে করেছি। দেন আমি ইউজ করছি জাস্ট হার্বসের এই রেড কালারের লিপস্টিকটা। এটা আমি রিসেন্টলি রিসিভ করেছি অ্যান্ড এটা মাইন্ড ব্লোয়িং, মানে আমি বলে বোঝাতে পারবো না। এটা হ্যাঁ হয়তো আমি কোলাবরেশনের জন্য ফর ফ্রিতে রিসিভ করেছি, বাট এটা ইউজ করার পর না, আমি সুগারের লিপস্টিকও ইউজ করেছি, বাট সুগারের লিপস্টিক ইউজ করার পর লিপটা অনেকটা ড্রাই হয়েছে, বাট এটা ইউজ করার পর একদমই লিপটা ড্রাই হয়নি। দেন আমি ইউজ করছি ফলস আইল্যাশেস। তো ফলস আইল্যাশেস আমি ফার্স্ট টাইম ইউজ করেছি কোনো ভিডিওতে, আমি এর আগে কোনোদিন ফলস আইল্যাশেসের এক্সপিরিয়েন্স শেয়ার করিনি। তো এখানে আমার ফুল ফেস মেকআপ লুক কমপ্লিট। তো অবশ্যই তোমরা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তো সবাই কমেন্ট করে জানিও কেমন লাগলো, আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। তো ততক্ষণ সবাই খুব ভালো থাকো, দেখা হবে কোনো পরের ভিডিওতে, বাই।